আয়োজিত আজ মহানবমীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সকল ভাই বোন আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে অবিরাটবাসীকে সুন্দরবাসীকে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভারপ্রাপ্ত প্রধান জনাব তারেক রহমানের নির্দেশ আমার মাধ্যমে আপনার কাছে পৌঁছানোর জন্য মূলত আসছি। আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই, এখানে কোনো আলাদা সম্প্রদায়ের অস্তিত্ব নেই। সকলে আমরা একই সম্প্রদায়। যদি সম্প্রদায় থেকে থাকে সম্প্রদায় একটা, আমরা বাংলাদেশি। এখানে কোনো ভাগাভাগ নেই। এখানে মুসলমানরা তাদের পূজা পার্বণ ঈদের দিনে হিন্দুদেরকে দাওয়াত দেয়, সনাতনীরা তাদের পূজা পার্বণে মুসলমানদের দাওয়াত দেয়। আমার প্রতিবেশী সনাতনী আছে, সনাতনীদের পাশে মুসলমান আছে, পাশে মসজিদ, এর পাশে দুটো একসাথে চলে। আমাদের যে হাজার বছরের যে সমৃদ্ধ উদাহরণ, সে উদাহরণকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা চাই না যে কেউ বলুক যে এখানে হিন্দুরা মাইনরিটি, হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ, এটা আমরা বলতে চাই না, বুঝতে চাই না। আমার দলের ঘোষণা, আমার দলের প্রধান জনাব তারেক রহমানের ঘোষণা, এখানে কোনো সংখ্যালঘু নেই, এখানে সংখ্যাগুরুও নেই। সকলে বাংলাদেশি, সকলের সমান অধিকার। বাংলাদেশি হিসাবে মুসলমান যে অধিকার ভোগ করবে, এখানে একজন সনাতনী একই অধিকার ভোগ করবে। এখানে সনাতনী সম্প্রদায়ের মেয়েরা স্কুলে যাবে, কলেজ যাবে নিরাপত্তার সাথে। ঠিক তেমনি মুসলমানের মেয়েরাও একইভাবে নিরাপত্তার অধিকার রাখে। মুসলমানদের নিরাপত্তার অধিকার আছে, সনাতনীদের নেই, এটা হতে পারে না। আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করি, যে বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশে বৈষম্যের অস্তিত্ব রাখতে চাই না। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বোচ্চ অগ্রাধিকার, এর বাইরে কোনো কথা নাই। আমার দল 31 দফা যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচির অন্যতম হচ্ছে রংধনু সমাজ তৈরি করা। রংধনুর 7টা রং, এখানে সকল রং কিন্তু একসাথে বসবাস করবে, তাতে কোনো ভেদাভেদ থাকবে না। তেমনি বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সকলেই একই অধিকার নিয়ে বসবাস করবে। এখানে সম্প্রীতির সর্বোচ্চ উদাহরণ তৈরি করতে চাই। এজন্য আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, সামনেও থাকবো। আমরা নির্বাচনের জন্য আসেনি, নির্বাচন এখনো প্রায় 5 মাস বাকি। আমি আশাবাদী যে আগামী ফেব্রুয়ারিতে আশা করা যায় নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে। গত 17 বছরের মতো রাতের দিনের ভোট রাতে হবে না, এখানে আমি হবে না, আমরা একটা নির্বাচন আশা করছি। আশা করি সেই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে হবে। গত 17 বছর আমাদের এই অঞ্চলের মানুষ সঠিকভাবে নির্বিঘ্নে নিজের অধিকার ভোগ করতে পারেনি, ভোট দিতে পারেনি। এজন্য সকলেই মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আশা করা যায় আগামী ফেব্রুয়ারিতে নির্বিঘ্নে যে ভোট হবে, সেই ভোটের আশা রাখি আপনাদের কাছে। আজকের এই দিনে আপনাদের কাছে আমরা আশীর্বাদ চাই। বাংলাদেশটা রক্ষা হলে আপনার সকলের লাভ। এর সম্প্রীতির উদাহরণ তৈরি করতে পারলে হিন্দু মুসলমান সকলের লাভ। যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সেজন্য আপনার সকলের স্বার্থে বাংলাদেশ স্বাধীন থাকুক, সার্বভৌমত্ব থাকুক, সেই আশাবাদ থেকে আবারও আগামী দিন আপনাদের নবমীর পরে দশমী শান্তিপূর্ণ হবে, সুন্দরভাবে শেষ হোক আশাবাদ থেকে। এরপরে আজকের এই দিনে আপনাদেরকে যখন দেখতে আসছি, তখন আমার পক্ষ থেকে আমার দলের প্রধান জনাব তারেক রহমানের নির্দেশে একটা ছোট্ট উপহার, এটা হলো আমার পক্ষ থেকে 10,000 টাকা আমার উপহার দিতে চাই। এটা খুবই ছোট, কিন্তু আশা করি আপনারা যে লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছেন, এটা খুবই ছোট, কিন্তু আশা করি এটাকে ছোট মনে না করে আমাদের পক্ষ থেকে আমাদের সম্প্রীতির উদাহরণ হিসেবে এই নগদ উপহারটা দিতে চাই। কিন্তু আমরা বলতে চাই, জান বাজি রেখে আমাদের সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় এক কাতার থাকবে, একজন অপরজনের পরিপূরক। আমি এই সফলতা কামনা করে এবং আমাদের নগণ্য এই উপহারটা গ্রহণ করে আমাদের বাধিত করবেন, এই আশাবাদ রেখে আবারও